दाढ़ी से थोड़ा चढ़ा कहाँ जा रहे हो रोको? अरे भाई रोको बोले अभी अंदर में जा रहा हूँ। अंदर में क्यों? अरे अंदर में जो है ना, हाँ कौन है वो? जो तुम्हारा राजा है वो हमारा बंधु अच्छे, हमारा बंधु दोस्त, तुम्हारा दोस्त। तुम एक भिखारी, तुम्हारा दोस्त हमारा राजा।
তবিয়ত ঠিক হ্যাঁ না? তোমার শরীর ঠিক আছে? তোমার মতো ভিখারি আমাদের রাজা কৃষ্ণচন্দ্র বন্ধু। আরে যাও বুঝো, জিজ্ঞেস করেছো তোমাদের রাজাকে। আর একটা প্রহরীর হাতে সুদামার হাত ধরিয়ে দিয়ে বলছে, একে টিপে ধরে রাখবি যেন নড়তে না পারে। আমি চললাম আমাদের মহারাজের কাছে। যদি মহারাজ বলে যে না, মিথ্যা কথা বলেছে, মিথ্যাবাদী, তাহলে ওকে ফাটকে করে দেবে। যাও বুঝো তোমার রাজা, গিয়ে বলো না সুদামা এসেছে, সুদামা বৃন্দাবন থেকে। এই প্রহরী দাঁড়িয়ে গিয়ে বলছে, মহারাজ কৃষ্ণচন্দ্র দ্বারকাধীশ কৃষ্ণচন্দ্রের জয় হোক। দাঁড়িয়ে কি বলছো? দাঁড়িয়ে তুমি কি খবর নিয়ে এসছো? বলে মহারাজা, এই দ্বারকায় এত ভিখারির অত্যাচার যে এই দ্বারকাতে আর কিছু করা যাবে না। দাঁড়িয়ে এমন কথা বলো না, এমন কথা বলো না দাঁড়িয়ে। ভাগ্যের পরিহাসে কেউ রাজা হয় আর কেউ ভিখারি হয়। আমি ছিলাম একজন গরু চড়ানো রাখাল। ভাগ্যের জোরে আজকে আমি রাজা হয়েছি। এমন কেউ আছে যে হয়তো সত্যিই আমার বন্ধু, কিন্তু ভাগ্যের পরিহাসে সে আজকে ভিখারি হয়ে গেছে। আচ্ছা বাড়ি যে এসেছে সে কোনো নাম বলেছে তোমার কাছে? হ্যাঁ হ্যাঁ, নাম বলা। হ্যাঁ কে? সুদামা এসেছে। কৃষ্ণ তাড়াতাড়ি করে শিক্ষার সাথে নেবে। আমার সুদামা এসেছে। এসে সুদামাকে জড়িয়ে ধরেছে। সুদামা তুই এসেছিস। সুদামা তুই এসেছিস। দেখ কৃষ্ণ, তোর এই দাঁড়িয়ে না বলছে নাকি আমি ভিখারি, আমাকে ভুলতে নেবে। সুদামা তুই আয়, ছাড় ওদের কথা, ছাড়। রাত ছিল না, তোর সাথে আমার কি সম্পর্ক? আয় সুদামা, আয় আমার সঙ্গে আয়। এই সুদামাকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে, অন্তর্মহলে নিয়ে গিয়ে সুদামাকে তার রাজ সিংহাসনের মধ্যে বসিয়ে দিয়েছে। সুদামা বলছে, কানাই কি করছিস? কানাই কি করছিস? আমাকে তো রাজ সিংহাসনে কেন বসেছিস? দেখ সুদামা, একদম কোনো কথা বলবি না। তুই আজকে আমার এখানে এসেছিস, আজকে তুই আমার অতিথি। আমি যা করবো তোকে মানতে হবে। কানাই ছাড় না। কানাই কেন আমাকে ওখানে বসাচ্ছিস? কানাই তো রাজ সিংহাসন, তুই রাজা ভাই, তুই রাজা হয়ে ওখানে বসবি। স্ত্রীদের ডাকছে, রুক্মিণী সত্যভামা জাম্ববতীকে ডাকছে, তোমরা তাড়াতাড়ি এসো আমার বাড়িতে। আমার প্রিয় সখা সুদামা এসেছে। দেখো, এই রুক্মিণী সত্যভামা জাম্ববতী সোনার থালায় করে জল নিয়ে এসছে। এসে সুদামার চরণ ধুয়ে দিচ্ছে। কৃষ্ণ নিজের হাতে জল দিয়ে সুদামার চরণ ধোয়াচ্ছে। আহা সুদামা রে, তুই এই খালি পায়ে ওই বৃন্দাবন থেকে ছুটতে ছুটতে এসেছিস আমার কাছে। কত ব্যথা তোর পায়ে লেগেছে, সুদামা। সুন্দর কাপড় দিয়ে পা মুছিয়ে দিচ্ছে তিন রানী। কৃষ্ণ, কানাই ছাড় না, কানাই ছাড় না, কেন এরকম করছিস? কৃষ্ণ বলছে, দেখ সুদামা, চুপ করে বসে থাকবে। এই যেই সোনার থালার ওই সুদামার পদধূলি জল যেই খানায় পান করতে যাবে, সুদামা থাকতে পারে না। কানাই তুই কি করছিস? কানাই তুই আমার চরণ ধোয়া জল খাচ্ছিস? কানাই ভাই, তোর একটু খাবার জন্য আমরা সব রাখা হারা করে থাকতাম রে ভাই। তুই আমার চরণ ধুয়ে দিচ্ছিস, আমার চরণ ধোয়া জল খাচ্ছিস। কানাই থাক ভাই, আর করিস না। দেখ সুদামা, একদম এই কথা বলবি না। আমি যা করবো তাই তুই আর শুনবি। চল ভাই, কত কষ্ট
এসেছিস? এই রুক্মিণী সত্যভামা জাম্ববতীকে বলছে তোমরা তাড়াতাড়ি করে সুদামাকে বলো, সুদামাকে খবর দাও, আমার এমন বন্ধু আসবে। সুদামাকে খাবার দিয়েছে কৃষ্ণদার বসে, আয় ভাই আমরা খাই, তুই আর আমি যেমন ভাগাভাগি করে বোনের ফল খেত। দেখ সুদামা ওসব ছাড়, আজকে আমরা খাবো, অনেক কিছু খাবো। দুজন মিলে খেয়েছি, যেখানে কৃষ্ণচন্দ্র পালঙ্কে বসে, যে পালঙ্কে কৃষ্ণচন্দ্র বিশ্রাম নেন, সেই পালঙ্কে নিয়ে গিয়ে শুয়েছে। সুদামা বলছে কানাই কানাই আমাকে এই বিছানাটি শোয়াস না কানাই, আমি তো মাটিতে থাকি, আমাকে মেঝের মধ্যে একটা কিছু পেতে হবে, আমি আমি না ওখানে বেশ সুন্দর থাকবো কানাই, তুই ওই পালঙ্কে ওঠ না। সুদামা একটাও কথা বলবি না, আমি যা বলবো তুই সব শুনবি, তুই চুপ করে শোন। সুদামার পরে সেবা করছে কানাই। আর সুদামা কানাই কানাই কি করছিস? কানাই তুই দ্বারকার রাজা, তুই আমার প্রাণের সখা, তুই আমার পদসেবা করছিস। সুদামা সুদামা তুই কত দূর থেকে এসেছিস, তোর পায়ে কত দেখি কানাই। কানাই তোর এত সুন্দর রাজপ্রাসাদ, চকচক করছে চারিদিক, তোর দাঁড়িয়ে তোর এই রাজপ্রাসাদের কর্মচারীরা মধ্যে কিছু দেখে না, তোর পায়ে ওই কালো পাড়া কিসের দাগ পায়ের তলায়? তাড়াতাড়ি ভক্তি নিয়ে এসে বলছে দেখুন না। আমি তখন থেকে বলছি প্রভু তুমি আহ করে উঠলে, তোমার পায়ে তারপরে দেখছি কালো কিসের দাগ, কাঁটা, তোমার পায়ে কাঁটা পড়লো কি করে? বলে রুক্মিণী সে আসছে। সুদামা বলছে কানাই রে, কানাই আমি পথে আসবার সময় একবার পায়ের মধ্যে যেন কোনো কিছু আমি অনুভব করেছিলাম, আমার পায়ের মধ্যে একটা কাঁটা ফুটলো, কিন্তু তারপর আর আমি ব্যথা বুঝতে পারলাম না। তুই নিজের চরণে সেই কাঁটা ব্যথা নিয়েছিস? কৃষ্ণ বলছে ওসব ছাড়, ওসব ছাড়তো, আগে বল তুই বিয়ে করেছিস? হ্যাঁ রে, হ্যাঁ রে কেন, আমি বিয়ে করেছি, আমার স্ত্রী সুশীলা। আমি তো তোর কাছে আসি নাই, আমি তোর কাছে আসি নাই কেন? আমার স্ত্রী সুশীলা বললে যাও না, কতদিন তোমার বন্ধুর সঙ্গে দেখা হয় নাই, একবার দেখা করে এসো। ও তুই তাহলে আমার কাছে আসিস নাই, বৌদি পাঠিয়েছে। আচ্ছা আচ্ছা, তার সঙ্গে যদি দেখা হয় না, আমি একটা প্রণাম করে বলবো আপনি অন্তত পক্ষে বন্ধুর মর্মটা বুঝেছেন। সুদামা তুই যে বিয়ে করলি আমাকে তো নিমন্ত্রণ করলি না। ও আমি তো একটা বিয়ে করেছি, যে 16,000 বিবাহ করলি। কানাই কই আমার কথা তো তোর মনে পড়ল না? তুই তো 16,008টা বিবাহ করেছিস। সমস্ত পতি যারা পৃথিবী থেকে উদ্ধার করতে চায় তাদের সকলকে উদ্ধার করবার জন্য নিজেই করে গ্রহণ করেছিস, আমাকে তো নিমন্ত্রণ করলি। ছাড় ছাড়, বড় চতুর্থ কথাকে ঘোরাবার জন্য বলছি। শোন শোন, সুদামা একটা কথা বলতো, এই যে তুই আমার কাছে এসেছিস, বৌদি তোকে কোনো উপহার পাঠায় নাই আমার জন্য? তুই বেদ বিদ্যার পণ্ডিত, তোর দ্বারাই তো ভুল হবার কথা নয় সুদামা, তুই নিশ্চয়ই কিছু এনেছিস আমার জন্য, নিশ্চয়ই কোনো উপহার এনেছিস। বল না ভাই আমার জন্য কি এনেছিস? কৃষ্ণ ছাড় না, কৃষ্ণ ছাড় না, কেন উপহাস করছিস ভাই? আমি যে বড় গরিব, তোর মতো রাজার জন্য আমি কোনো উপহার আনতে পারি নি। ছাড় না। দেখ সুদামা, তুই ছাড় বলে কিন্তু এড়িয়ে যেতে পারবি না। তুই বেদবিদ্যার পণ্ডিত, তারপরে তোর স্ত্রী সুশীলা আমার কাছে পাঠিয়েছে, মানে নিশ্চয়ই তুই খালি হাতে আসিস না। বল না ভাই আমার জন্য কি এনেছিস? বল না আমার জন্য তুই কি কি উপহার এনেছিস, আমাকে দেখাবো। ছাড় না কানাই, দেখা ভাই কি উপহার এনেছিস, দেখা। ছাড় না কানাই, ছাড় না, কেন উপহাস করছিস কানাই, কেন উপহাস করছিস? আমার দারিদ্রতা নিয়ে তুই কেন উপহাস করছিস? কৃষ্ণ দেখলো সুদামা এনেছে নিশ্চয়ই, কিন্তু আমাকে সহজে দেবে। আমি রাজা,
আমি রাজা, আমি রাজনীতিবিদ, আমি কূটনীতিবিদ। আমি যখন রাজনীতি করি তখন আমাকে ছলনার আশ্রয় করতে হয়। পৃথিবীতে কোনো রাজনীতিবিদ ছলনা করে না, এমন হতেই পারে না। রাজনীতি করবে অথচ ছলনা করবে না, হতেই পারে না। রাজনীতি করলেই ছলনা করতে হবে, ছলনা ছাড়া রাজনীতি হয়। কৃষ্ণ মনে মনে বলছে, সুদামা তুই আমাকে কি লুকাবি? আমি রাজনীতি করি, এই ভারতবর্ষের অসুস্থ রাজনীতিকে সুস্থ করবার দায়িত্ব নিয়েছি আমি, আমার কাছে ছলনা করছিস? বলে বেশ ছাড় ছাড়, কিছু আনতে পারিস নাই, যখন আনিস নেই ঠিক আছে, কিন্তু তুই তোর সাথে আমার কতদিন আলিঙ্গন হয়নি ভাই, একবার আয়না আলিঙ্গন করি। যেই বলেছে সুদামা না ভুলে গেছে তার বন্ধু কৃষ্ণের সাথে আলিঙ্গন করতে হবে। তো কৃষ্ণ বলেছে হার মারিয়া বলে তলা থেকে এইরকম রেখে দিয়েছিল। যেই কৃষ্ণ বলেছে ওই চার মুষ্টি চিড়ে পড়েছে। কৃষ্ণ তাড়াতাড়ি করে বলছে, সুদামা এই তো এই তো সুদামা, তুই আমার জন্য কত উপহার এনেছিস, এই তো কি সুন্দর, দেখি 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 খুলে দেখি। ও মা, সুদামা তুই আমার জন্য ছিঁড়ে নিয়ে এসছিস? আমাকে ফিরিয়ে দে, ফিরিয়ে দিব কি রে? তুই আমার জন্য ছিঁড়ে নিয়ে এসছিস? কানাই কানাই, তুই কত ভালো মন্দ খাস, কত কিছু খাস, দে কানাই আমাকে ফিরিয়ে দে। এই সুদামা, তুই আমার কত ভালো বন্ধু জানিস, কত ভালো বন্ধু জানিস। এই সবাই মিলে নেমন্তন্ন করে করে আমাকে এইসব বাজে বাজে খাবার খাইয়ে, বাজে বাজে খাবার খাইয়ে, ওই মিষ্টি ময়দা মিঠাই খাই না আমার মুখ তো পচে গেছে। তাই তুই আমার জন্য চিড়ে নিয়ে এসছিস সুদামা, তুই আমার কথা কত ভাবিস বলতো? বলেই চিড়েটা হাত দিয়ে বলছে, ও মা চিড়েটা ভিজিয়ে নিয়ে এসছিস। দেখো রুক্মিণী, দেখো ছোট্ট বাবা, দেখো জন্মবতী, আমার বন্ধু সুদামা আমার জন্য চিড়ে ভিজিয়ে নিয়ে এসছে। কৃষ্ণ চুপ কর, আমি অত শত ভেবে তোর জন্য চিড়ে আনি নাই, আমি চিড়ে আনি নাই রে, আমি এত শত ভেবে তোর জন্য চিড়ে আনি নাই। আমার স্ত্রী সুশীলা এই নগরে ভিক্ষা করে চার মুষ্টি চিড়ে এনে আমার হাতে দিয়েছিল, আমার হাতে দিয়ে বলেছিল, কৃষ্ণ দর্শনে যাচ্ছ ফাঁকা হাতে যেও না। ওই ভিক্ষাতে চিড়ে চার মুষ্টি পুটুলি করে আমার হাতে দিয়েছিল। ওই চিড়ে নিয়ে আসতে আসতে ভাই ওই চিড়ে নিয়ে আসতে আসতে আমি ভাবলাম আমার ভাই করে এখন কত বড় রাজা, সে যে দ্বারকায় অধিপতি, কত ভালো মন্দ কত জনা তাকে নেমন্তন্ন করে খাওয়ায়। আমার প্রিয় সখা, আমি তার জন্য কিছু নিতে পারি না, এই শুকনো চিড়ে আমি তার বদলে কেমন করে আমি তুলে দেব, এই কথা ভাবতে ভাবতে
জলে চিরে চিরে ভিজে গিয়েছে চোখের জলে চিরে ভিজে খাবার আমাকে কেউ দেয়নি এমন সেবা আমাকে কেউ দেয়নি রে সুদামা। সবাই আমাকে নেমন্তন্ন করে খাওয়ায়, আমাকে ভালো মন্দ খাওয়ায়। বলে ভক্ত মোর মাতা পিতা ভক্ত তুই জানিস না ভক্ত মোরে মাতা পিতা ভক্ত মোর ভক্ত আমার নামে রেখেছে বাঞ্ছা ভক্ত খাওয়াইলেই আমি খাই, ভক্ত না খাওয়াইলেই আমি অনাহারে যাই, আমি অনাহারে যাই। ভক্তের খাতে বাধা প্রেমের দড়ি, ভক্ত যেদিকে ঘোরায় আমি সেই দিকেই ঘুরি, আমি সেই দিকে ঘুরি। আমি যে ভক্ত বাঞ্ছা কল্প তরু, ভক্ত বাঞ্ছা কল্প তরু শ্রী হরি। আমি আত্মা তোকে এই দ্বারকার সিংহাসনের কাছে দাঁড়িয়ে কথা দিলাম বলে শোনা। আগত কলি যুগে যখন আমি এই ব্রজ ছেড়ে নদে যাব রে, দাঁড়ে দাঁড়ে কেঁদে কেঁদে নাম দিলাম, আমি নাম গাহিব আর তখন দাঁড়াই আমায় ভালোবেসে এই ভিক্ষা করা শুকনো চিরে বলসাই দিয়ে বলবে, যারা ভিক্ষা করো অন্য শুকনো চিরেই মালসাই দিয়ে বলবে, ওরে চোখের জলে চিরে ভিজিয়ে দিয়ে মালসাই দিয়ে আমাকে বলবে, নাহি জানি পরিপাটি নাহি আয়োজন, জানি পরিবারি নাহি নাহি জানি করে
আগত কলিযুগে যখন আমি এই ব্রজ ছেড়ে নদে যাব, আমি সেদিন ওই মালসাই থেকে ভোগ ভিক্ষা করা ভোগই গ্রহণ করবো। তোর এই ভোগের মর্যাদা দেওয়ার জন্য সারা বিশ্বে আমি প্রচার করব ভিক্ষালব্ধ অন্ন। এই দেখুন ভিক্ষালব্ধ অন্ন, এই এত হরিবাসন, এই মিষ্টতা কোথায় যাবে? যেটা পাওয়ার জন্য আমার শ্রী হরি, আমার শ্রী গোবিন্দ হাত পেতে গোলক থেকে নেমে এসেছে এখানে। এক মুষ্টি ভক্তের ভালোবাসার অন্ন দেদে সুদামা। এই নিয়ে সুদামার এক চোখের জলে ভেদানো ছিল, এক মুষ্টি মুখে দিয়ে বলছে, আহ, পৃথিবীতে এমন স্বাদযুক্ত খাবার আমি কোনোদিন খাই নাই রে সুদামা। কানাই রে, কানাই তুই চুপ কর ভাই, আমি আর সহ্য করতে পারছি না। সুদামা আর একটা মুষ্টি নিয়ে যেই মুখে ঢোকাতে গেছে, অমনি সঙ্গে সঙ্গে এসে হাতটা ধরেছেন রুক্মিণী। মানে প্রভু, এক মুষ্টি খেয়ে তুমি বদলে দিয়েছো মানে লক্ষ্মী বাধা পড়ে গেছে, আর এক মুষ্টি খেলে আমরাও সুদামার দরজায় বাধা পড়ে যাবো না প্রভু। তোমাকে ছেড়ে সুদামার দরজায় গিয়ে আমরা থাকতে পারবো না, তোমার পদসেবা বঞ্চিত হয়ে। প্রভু বলে, রুক্মিণী কি করবে এগুলো? আমাদের দাও, আমরা প্রসাদ পাই। সুদামার চোখের জলে ভিজানো চেরা তুমি গ্রহণ করেছো, প্রসাদ হয়েছে, দাও আমরা পাই। এই রুক্মিণী সত্যভামা প্রাসাদের সকলকে দিয়ে যখন শেষের মুখে এসে দাঁড়িয়েছে, নারায়ণ নারায়ণ, এই নারায়ণ নারায়ণ করে নাচতে নাচতে তার আবির্ভাব। কে? নরদ, নারদ, যার কোথাও রোদ নাই, যেখানে মন যেতে পারে। নারদ এসে হাজির, বলে, মা তোমরা কি খাচ্ছ? প্রাসাদের সবাই এমন আনন্দে আত্মহারা হয়ে আছে, নাচছে, কি ব্যাপার বলো তো? রুক্মিণী বলছে, নারদ শোনো শোনো, এই তোমার গোবিন্দের বন্ধু সুদামা চোখের জলে ভিক্ষা করে চিনে চোখের জলে ভিজিয়ে নিয়ে এসেছিল, তোমার গোবিন্দ তা সেবা নিয়েছে, আমরা সেই সেবার প্রসাদ পেয়েছি, তাই এত আনন্দ। বলে, মা এত সুন্দর, আমার জন্য একটু এখনই না। নারদ তুমি আর একটু আগে এলে পেতে কি করে দেবো? আচ্ছা আচ্ছা, তুমি যে হাতটা দেখিয়েছিলে, দেখি দেখি দেখি, এই তো লোকের ডগে একটু লেগে আছে। মুখ দিয়ে নারদ, আহ এত স্বাদ। এই নিয়ে কি করলো নারদ? নাচিতে নাচিতে তখন নারদ চলিল, নাচিতে নাচিতে তখন নারদ চলিল, নাচিতে নাচিতে তখন নারদ চলিল, নাচিতে নাচিতে তখন নারদ চলিল। আরে কৈলাসে গিয়ে তখন দর্শন দিল, আরে কৈলাসে গিয়ে তখন দর্শন দিল, কৈলাসে গিয়ে তখন দর্শন দিল, কৈলাসে গিয়ে তখন দর্শন দিল। তুমি এরকম নাচছো কি করে? বিনা ধরে নারায়ণ নারায়ণ করে তো গাইতে গাইতে বেরো, এখন নাচছো কেন? বলে, মামা তোমাকে কি বলবো সে কথা। এই আমাদের গোবিন্দ আছে না, আমাদের গোবিন্দ, ভগবান গোবিন্দ, শ্রী হরি গোবিন্দ, তার বন্ধু সুদামা ভিক্ষা করে চিনে নিয়ে এসেছিল চোখের জলে ভিজিয়ে। আমার গোবিন্দ খেয়েছে, প্রসাদ হয়েছে। আমার মাতা রুক্মিণী সত্যভামা জাম্ববতী খেয়েছে, মহাপ্রসাদ হয়েছে। আমি সেই মহাপ্রসাদের অংশ মুখে দিয়েছি, আনন্দে আমি আজকে আমার হয়ে যাচ্ছি। আচ্ছা ভাবলে, আর মামার কথা ভুলে গেলে বুঝি আমি ল্যাংটা সন্ন্যাসী বলে কি করবো? ছিল না তো আর। আমি ওই রুক্মিণী মায়ের মুখের কোণ থেকে এক বিন্দু পড়েছিল, সেটা নিয়েছি। ও আচ্ছা, দেখি দেখি তুমি কোন আঙুলটা করে খেয়েছিলে, সেই আঙুলটা দাও তো আমি একবার চেটে নি। এই মহাদেব একবার নিয়ে, আহ কি স্বাদ। এই বম 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 বলে নাচিতে লাগিল, নাচিতে লাগিল।
জীবনে কাঁপিয়ে দেয় আনন্দ ধরে না, জীবনে কাঁপিয়ে দেয় আনন্দ ধরে না। মামা ভাগ্যতে মিলে এত নাচানাচি কিসে? মা এসে হাজির হয়েছে। এত নাচানাচি কিসে রহ ভাগ্যতে মিলে? পরনের ব্যাঘ্র চর্ম খুলে চলে যাচ্ছে, এবারে এত নাচানাচি কিসের? আমার কিছু জুটেছে নাকি? এই তো কি? তোমার খালি বাজে বাজে কথা শোনো। এই আমাদের গোবিন্দ আছে, গোবিন্দর বন্ধু সুদামা ভিক্ষা করার চিনে নয়নের জলে বিজলি নিয়ে এসেছিল। আমাদের গোবিন্দ প্রসাদ সেটা বদলে দিয়েছে, প্রসাদ হয়েছে। তার থেকে ওই প্রসাদ মাদান তুমি খেয়েছে, মহাপ্রসাদ হয়েছে, ভক্ত নায়ক পেয়েছে, মহাপ্রসাদ হয়েছে। তার একটু অংশ আমি পেয়েছি, তাই এত আনন্দ। ও আমার কই? তোমাকে কোথা থেকে দেবে? ছিল না তো, যে কণাটুকু আঙুলে করে খেয়েছিল সেই আঙুলে চুষেছি, তাতেই এত আনন্দ। আচ্ছা, এই সমস্ত আনন্দ তোমরা নিয়ে ভাগ করে নিলে, আমার জন্য আনন্দ একটু রাখলে না? শোনো বলে না, আমি কথা দিচ্ছি, আগত কলিযুগে যখন পুরী ধামে গোবিন্দ দারুবিক্র জগন্নাথ হয়ে যাবে, তখন সেই জগন্নাথের মন্দিরের সামনে আমি বিমলা হয়ে বিরাজ করব।